ওম শান্তি। আজ ১৩ মার্চ ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের শ্রীমতের তত্ত্বের সাথে সারা দুনিয়াকে পাবন বানানোর সেবা করতে হবে। সবাইকে সুখ আর শান্তির রাস্তা বলতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন: তোমরা বাচ্চারা নিজের দেহকেও ভোলার পুরুষার্থ করো, এই জন্য তোমাদের কোন জিনিসের দরকার নেই? উত্তর: চিত্রের। যখন এই চিত্রকেই ভুলতে হবে, অর্থাৎ এই দেহকেই ভুলতে হবে, তো এই চিত্রের কি দরকার? নিজেকে আত্মা ভেবে বিদেহী বাবাকে আর সুইট হোমকে ইয়াদ করো। এই চিত্র তো ছোট বাচ্চাদের জন্য, অর্থাৎ নতুনদের জন্য। ওদের বোঝানোর জন্য চিত্রের আবশ্যকতা হয়। তোমাদের তো ইয়াদে থাকতে হবে আর সবাইকে ইয়াদ করাতে হবে। ধান্দা করতে করতে শতপ্রধান হওয়ার জন্য ইয়াদে থাকার, অর্থাৎ বাবাকে মনে করার অভ্যাস করো। গীত: তকদির জাগাকর আই। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এই অক্ষর শুনেছে আর তখনই খুশিতে রোমাঞ্চ এসে গেছে। বাচ্চারা জানে এখানে এসেছে নিজের সৌভাগ্য, স্বর্গের ভাগ্য নিতে। এমন আর কোথাও বলবে না। তোমরা জানো আমরা বাবার থেকে স্বর্গের বর্ষা নিচ্ছি, অর্থাৎ স্বর্গ বানানোর পুরুষার্থ করছি। শুধু স্বর্গবাসী হওয়ার জন্য নয়, কিন্তু স্বর্গে উঁচু থেকে উঁচু পদ পাওয়ার পুরুষার্থ করছি। স্বর্গের সাক্ষাৎকার করানো বাবা আমাদের পড়াচ্ছে। এটাও বাচ্চাদের নেশা হওয়া উচিত যে আমাদের পড়া কে পড়াচ্ছে। ভক্তি এখন শেষ হবে। বলা হয় ভগবান ভক্তের উদ্ধার করতে আসে, কারণ রাবণের জেলে আটকে রয়েছে। অনেক মানুষের অনেক মত হয়। তোমরা তো জেনে গেছো সৃষ্টির চক্র এই অনাদি খেলা বানানো হয়েছে। এটাও ভারতবাসী বোঝে যে আমরাই প্রাচীন নতুন দুনিয়ার বাসী ছিলাম, এখন পুরনো দুনিয়াবাসী হয়েছি। বাবা স্বর্গ নতুন দুনিয়া বানিয়েছে, রাবণ তারপর নরক বানিয়েছে। বাপদাদার মতো তোমরা এখন নিজেদের জন্য নতুন দুনিয়া বানাচ্ছ, নতুন দুনিয়ার জন্য পড়ছো। কে পড়ায়? জ্ঞানের সাগর পতিত পাবন, যার মহিমা আছে। একজন ছাড়া কারো মহিমা গাওয়া হয় না, এই পতিত পাবন হয়। আমরা সবাই পতিত পাবন, দুনিয়া কারো মনে নেই। এখন তোমরা জানো ৫,০০০ বছর আগে পাবন দুনিয়া ছিল, এই ভারতই ছিল। বাকি সব ধর্ম শান্তিতে ছিল। আমরা ভারতবাসীরা সুখধামে ছিলাম। মানুষ শান্তি চায়, কিন্তু এখানে তো কেউ শান্ত থাকতে পারে না। এটা কোনো শান্তিধাম নয়। শান্তিধাম হলো নিরাকারী দুনিয়া, যেখান থেকে আমরা আসি। বাকি সত্যযুগ হলো সুখধাম, ওকে শান্তিধাম বলা যাবে না। ওখানে তোমরা পবিত্রতা, সুখ, শান্তিতে থাকো, কোনো হাঙ্গামা থাকে না। ঘরে বাচ্চারা ঝগড়াঝাটি করে তো ওদের বলা হয় শান্ত থাকো। তো বাবা বলে তোমরা আত্মারা ওই শান্তির দেশের ছিলে, এখন ঝগড়ালু দেশে এসে বসে আছো। এই কথা তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা বাবার দ্বারা আবার উঁচু থেকে উঁচু পথ পাওয়ার পুরুষার্থ করছো। এই স্কুল কোনো কম থোড়ি হয়, গডফাদারের ইউনিভার্সিটি। সারা দুনিয়ায় এটা হলো বড় থেকে বড় ইউনিভার্সিটি। এখানে সবাই বাবার থেকে শান্তি আর সুখের বর্ষা পায়। শুধু এক বাবা ছাড়া আর কারো মহিমা হয় না। ব্রহ্মার মহিমা থোড়ি হয়, বাবাই এই সময় এসে বর্ষা দেয়। তারপর তো সুখই সুখ। সুখ শান্তি এক বাবাই দেয়, ওনারই মহিমা হয়। সত্যযুগ ত্রেতায় কারো মহিমা হয় না। এখানে তো রাজধানী চলতে থাকে। তোমরা বর্ষা পেয়ে যাও, বাকি সবাই শান্তিধামে থাকে। মহিমা কারো হয় না। যদিও ক্রাইস্ট ধর্ম স্থাপন করে, সেটাও তো করতেই হবে। ধর্ম স্থাপন করতে নিচে নামতে থাকে। মহিমা কি হয়? মহিমা শুধু একজনারই হয়, যাকে পতিত পাবন লিবারেটর বলা হয়। এমন তো নয় যে দুনিয়ার সব মানুষের ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি মনে পড়বে। ওই ধর্মের হলেও ইয়াদ এক গডফাদারেরই করে। সত্যযুগে কারো মহিমা হয় না, পরে এই ধর্ম শুরু হয়। তো বাবার মহিমা গাও আর ভক্তি শুরু হয়। ড্রামা কেমন বানানো আছে, কেমন করে চক্র ঘুরতে থাকে, তো যে বাবার বাচ্চা হয়েছে ওই জানে। বাবা হলো রচয়িতা, নতুন সৃষ্টি রচনা করে স্বর্গ,
কিন্তু সবাই তো স্বর্গে আসতে পারে না। ড্রামার রাজকেও বুঝতে হবে। বাবার থেকে সুখের বর্ষা পাওয়া যায়, এই সময় সবাই হলো দুঃখী। সবাইকে ফিরে যেতে হবে, তারপর আসবে সুখে। তোমরা বাচ্চারা অনেক ভালো পার্ট পেয়েছো। যে বাবার এত মহিমা সে এখন এসে সামনে বসে আছে আর বাচ্চাদের বোঝায়। সবই বাচ্চা, তাই না? বাবা তো এভার হ্যাপি হয়। বাস্তবে বাবার জন্য এটা বলতে পারো না, কারণ যদি ও হ্যাপি হয় তাহলে আনহ্যাপিও হতে হবে। বাবা তো এগুলো সব কিছুর থেকে ন্যাড়া হয়। যেটা বাবার মহিমা সেটা এই সময় তোমাদের মহিমা, তারপর ভবিষ্যতে তোমাদের মহিমা আলাদা হবে। যেমন বাবা জ্ঞানের সাগর, তোমরাও হও। তোমাদের বুদ্ধিতে সৃষ্টিচক্রের জ্ঞান আছে, জানো যে বাবা হলো সুখের সাগর, ওনার থেকে অথা সুখ পাওয়া যায়। এই সময় তোমরা বাবার থেকে বর্ষা নিচ্ছ। বাবা বাচ্চাদের এমন শ্রেষ্ঠ কর্ম শেখায়, যেমন এই লক্ষ্মীনারায়ণ। এরা অবশ্যই আগের জন্মে এমন কর্ম করেছে যে এই পদ পেয়েছে। দুনিয়ায় এটা কেউ বোঝে না যে ওরা রাজ্য কিভাবে পেয়েছে। বাবা বলে তোমরা বাচ্চারা এখন এমন হচ্ছ, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এমন ছিলাম আবার এমন হচ্ছি। বাবা বসে কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝায়, যার দ্বারা আমরা এমন হই। শ্রীমত দেয় তো শ্রীমত জানা উচিত, তাই না? যে পরমাত্মার শ্রীমত কোনগুলো? শ্রীমতে সারা দুনিয়া তত্ত্ব সব কিছু শ্রেষ্ঠ বানায়। সত্যযুগে সব শ্রেষ্ঠ ছিল। ওখানে কোনো হাঙ্গামা হয় না, তুফান হয় না, না বেশি ঠান্ডা না বেশি গরম, সদা বাহারি আবহাওয়া থাকে। ওখানে তোমরা কত সুখী থাকো। তো উঁচু থেকে উঁচু পদ পাওয়ার পুরুষার্থ করা উচিত। সব সময় বলা হয় ফলো ফাদার আর মাদার। বাবাকে ইয়াদ করলে বিকর্ম বিনাশ হবে। তারপর ফাদারের সাথে আমরা আত্মারা একসাথে যাব। শ্রীমতে চলে প্রত্যেককে রাস্তা বলতে হবে। বেহাদের বাবা হলো স্বর্গের রচয়িতা। এখন তো হলো হেল। অবশ্যই হেলে হেভেনের বর্ষা দিয়েছিল। এখন 84 জন্ম পুরো, হয়তো আমাদের প্রথম জন্ম স্বর্গে নিতে হবে। তোমাদের এম অবজেক্ট সামনে দাঁড়িয়ে আছে, এমন হতে হবে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ হতে হবে। বাস্তবে আমাদের এই চিত্রের দরকার নেই। যারা কাঁচা হয় একটু পরপর ভুলে যায়, এই জন্য চিত্র রাখা হয়। কেউ শ্রীকৃষ্ণের চিত্র রাখে, শ্রীকৃষ্ণকে দেখা ছাড়া ইয়াদ করতে পারে না। সবার বুদ্ধিতে তো চিত্র থাকে। তোমাদের কোনো চিত্র লাগানোর দরকার নেই। তোমরা নিজেদেরকে আত্মা ভাবো। তোমাদের নিজের চিত্রকে ভুলতে হবে। দেহ সহিত সব সম্বন্ধ ভুলে যেতে হবে। বাবা বলে তোমরা হলে আশিক আর মাসুক। মাসুক বাবাকে বলা হয়। বলে আমাকে ইয়াদ করতে থাকো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। এমন অবস্থা থাকে যে শরীর সেই সময় ছাড়বে তো বুঝবে যে আমি পুরনো দুনিয়াকে ছেড়ে এখন বাবার কাছে যাচ্ছি। 84 জন্ম পুরো হয়েছে, এখন যেতে হবে। বাবা আদেশ দিয়েছে আমাকে ইয়াদ করো। ব্যাস, বাবা আর সুইট হোমকে মনে করো। বুদ্ধিতে আছে আমি আত্মা, শরীর ছাড়া ছিলাম, আবার এখানে পার্ট বাজানোর জন্য এই শরীর ধারণ করেছি। পার্ট বাজাতে বাজাতে পতিত হয়ে গেছি। এই শরীর হলো পুরনো বস্ত্র। আত্মা পবিত্র হচ্ছে, শরীর তো এখানে পবিত্র পাওয়া যাবে না। এখন আমরা আত্মারা ঘরে ফিরে যাব। প্রথম প্রিন্স প্রিন্সেস হব, তারপর স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হব। মানুষ জানে না যে রাধা কৃষ্ণ কারা। দুজনেরই আলাদা আলাদা রাজধানী হয়, তারপর ওনাদের স্বয়ম্বর হয়েছে। তোমরা বাচ্চারা ধ্যানে স্বয়ম্বর দেখেছ। শুরুতে অনেক সাক্ষাৎকার হয়েছে, পরে তো অনেক মারামারি হবে, আর্থকুইক অনেক হবে। তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে। প্রত্যেকেই জেনে যাবে আমরা কোন পথ পাবো। তো যে কম পড়বে সে অনেক পছতাবে। বাবা বলবে না তুমি পড়েছ না অন্যকে পড়িয়েছ। বাবা বলে মা মে কম ইয়াদ করো তো তোমাদের খাদ বেরিয়ে যাবে। পুরুষার্থ করতে হবে ইয়াদের যাত্রার। ধান্দা করো, কর্ম তো করতেই হবে, কিন্তু বুদ্ধির যোগ যেন ওখানে থাকে। তমপ্রধান থেকে শতপ্রধান এখানে হতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকে তোমরা আমাকে মনে করো, তখনই তোমরা নতুন দুনিয়ার মালিক হবে। বাবা আর কোনো কষ্ট দেয় না, তোমাদের অনেক সহজ উপায় বলে। সুখধামের মালিক হতে মা মে কম ইয়াদ করো। এখন তোমরা মনে করো,
বাবা হলো স্টার। মানুষ তো বোঝে যে ও সর্বশক্তিমান হয়, বড় তেজস্ববান হয়। বাবা বলে, আমি মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজরূপ হই। বীজ হওয়ার কারণে সৃষ্টির আদি মধ্য অন্তকে জানি। তোমরা তো বীজ নও, আমি বীজ, এই জন্য আমাকে জ্ঞানের সাগর বলা হয়। মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজ হলো তো অবশ্যই জানবে যে এই সৃষ্টিচক্র কিভাবে ঘোরে। ঋষিমুনি এরা কেউ রচনার আদি মধ্য অন্তকে জানে না। বাচ্চারা যদি জানতো তাহলে ওনার কাছে যেতে দেরি লাগতো না, কিন্তু বাবার কাছে যাওয়ার রাস্তা কেউ জানে না। পাবন দুনিয়ায় পতিত কিভাবে যাবে? এই জন্য বাবা বলে, কাম মহাশত্রুর ওপর যেত। এটাই তোমাকে আদি মধ্য অন্ত দুঃখ দেয়। তোমরা বাচ্চাদের কত ভালোভাবে বোঝায়, কোনো কষ্ট দেয় না। শুধু বাবা আর বর্ষাকে মনে করতে হবে। বাবার ইয়াদ অর্থাৎ যোগ দ্বারা পাপ ভস্য হবে। সেকেন্ডে বাবার থেকে বাদশাহী পাওয়া যায়। বাচ্চারা যদিও স্বর্গে তো আসবেই, কিন্তু স্বর্গেও উঁচু পথ পাওয়া, তার জন্য পুরুষার্থ করতে হবে। স্বর্গে তো যেতেই হবে, একটু শুনলেও বুঝে যাবে বাবা এসেছে। তোমরা সবাইকে জাগাতে থাকো। যে অনেককে জাগাবে ও উঁচু পথ পাবে। পুরুষার্থ করতে হবে। সবাই একরকম পুরুষার্থী হতে পারে না। স্কুল অনেক ভারী। এটা হলো ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি। সারা ওয়ার্ল্ডকে সুখধাম শান্তিধাম বানাতে হবে। এমন টিচার কখনো হয় নাকি? ইউনিভার্স সারা দুনিয়াকে বলা হয়। বাবাই সারা ইউনিভার্সের মানুষদের শতপ্রধান বানায়, অর্থাৎ স্বর্গ বানায়। ভক্তিমার্গে যে পুজো অনুষ্ঠান পালন করে ওগুলো এখন সঙ্গম যুগের। সত্যযুগে ত্রেতায় কোনো পুজো অনুষ্ঠান হয় না। ওখানে সবাই প্রালব্ধ ভোগ করে। হোলি বা অন্যান্য অনুষ্ঠান সব এখানকার। এই 100 বছরের মধ্যেই সব কাজ হয়ে যাবে। সৃষ্টিও নতুন হয়ে যাবে। তোমরা জানো আমরা অনেকবার সুখের বর্ষা নিয়েছি, আবার হারিয়েছি। খুশি হয় আমরা আবার বাবার থেকে বর্ষা নিচ্ছি। যেমন দিনের পর রাত, রাতের পর দিন আসে, তেমন কলিযুগের পরে অবশ্যই সত্যযুগ হবে। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে খুশির নাগারা বাজা উচিত। এখন সময় পুরো হয়, আমরা যাই শান্তিধামে। এটা অন্তিম জন্ম। কর্মভোগের ভোগনাও খুশিতে হালকা হয়ে যায়। কিছু ভোগ করে, কিছু যোগবল দ্বারা হিসাব কিতাব চুক্তু হবে। বাবা বাচ্চাদের ধৈর্য ধরতে বলে। তোমাদের সদা সুখের দিন আসছে। ধান্দা করতে হবে, শরীর চালানোর জন্য পয়সা তো চাই, তাই না? বাবা বোঝায়, কেউ 2 পয়সা দেয় তো 21 জন্মের জন্য অনেক পেয়ে যাবে। পয়সা আছে তো সেন্টার খুলতে থাকো, অক্ষর লেখো, সত্যিকারের গীতা পাঠশালা। ভগবানুবাজ, মা মে কম ইয়াদ করো আর বর্ষাকে ইয়াদ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা: 1. বাবার মতো মহিমাযোগ্য হওয়ার জন্য ফলোফাদার করতে হবে। 2. এই অন্তিম জন্ম এখন ঘরে যেতে হবে, এই জন্য খুশিতে ভিতরে নাগাড়া বাজতে থাকে। কর্মভোগকে কর্মযোগ দ্বারা অর্থাৎ বাবার ইয়াদে খুশি খুশি চুক্ত করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: বালক সো মালিকপনের স্মৃতিতে সর্বখাজানার অধিকারী প্রাপ্তি সম্পন্ন ভব। আমরা বাবার সব খাজানার বালক সো মালিক হই। ন্যাচারাল যোগী, ন্যাচারাল স্বরাজ্য অধিকারী হই। এই স্মৃতিতে সর্বপ্রাপ্তি সম্পন্ন হও। এই গান সদা গাইতে থাকো যে পাওয়ার ছিল সেটা পেয়ে গেছি, হারিয়েছি পেয়েছি, হারিয়েছি পেয়েছি, এই খেলা করো না। পাচ্ছি পাচ্ছি এটা অধিকারীদের বল না। যে সম্পন্ন বাবার বালক সাগরের বাচ্চা হয়, সে চাকরের মতো পরিশ্রম করতে পারে না। আজকের স্লোগান: যোগবল দ্বারা কর্মভোগের ওপর বিজয় প্রাপ্ত করা, এটাই শ্রেষ্ঠ পুরুষার্থ। ওম শান্তি।